আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এরপর আবার আমরা ঘুরতে বেরোচ্ছি একটা নতুন জায়গা। আজকে সপ্তমী, মোটামুটি রাস্তা ফাঁকা, সবাই কলকাতায় ঘুরতে চলে গেছে। আর আমরা এবারে আস্তে আস্তে ঢুকবো স্টেশনের ভেতরে। আমাদের ট্রেন আসবে 22 নম্বর প্ল্যাটফর্মে। এখন অনেকটাই দেরি আছে, আমরা লাগেজ রেখে জায়গায় বসছি। এখানে বাকিরা বসে আছে। ক্রিয়া যোগা এক্সপ্রেস 9:10 ছাড়বে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত, আমাদের ট্রেন, আমাদের কম্পার্টমেন্ট B3। মোটামুটি পরিষ্কার, দেখা যাক ঠিক টাইমে ছাড়ে কিনা। আমাদের সিট, আবার 1 বছর পরে আমরা একসাথে আবার। ট্রেন ছাড়লো রাইট টাইমে। আর এই এক্সপ্রেসের আগের নাম ছিল রাঁচি হাতিয়া এক্সপ্রেস। আজও এই ট্রেন যায় রাঁচির পরবর্তী স্টেশন হাতিয়া পর্যন্ত। আমাদের ডিনার শুরু হয়ে গেছে। পরোটা, চিকেন, এগুলো দিয়ে দাও। কিরে, শুরু করেছিস তোরা? কেমন শুরু হয়েছে? টেস্ট হয়নি এখন? তুই খাসনি? আচ্ছা, খেয়ে নে। ঝোল দিয়ে নি বাবু, ঝোল দিয়ে। দেখো তো ওখানে ঠ্যাং আছে না? ঝোল এখানে আছে। পৌঁছে গেলাম রাঁচি। ট্রেন মোটামুটি 25 মিনিট মতো লেট। 5:40 টাইম ছিল, এখন 6:15 মতো বাজে। ড্রাইভার দাদা কল করেছে, দেখা যাক আমরা এই ওভারব্রিজ দিয়ে নামি। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 186। आपका नाम क्या है? संजीत कुमार द्विवेदी। अच्छा, तो धर्मेंद्र जी भेज दिया है संजीव जी को, उन्होंने ही हम लोगों को घुमाएंगे। 2 নম্বরে ট্রেনটা দিয়েছিল, মোটামুটি 3 নম্বরে দেয়, আজকে 2 নম্বরে দিয়েছে। সকালে একটু চা খেয়ে নিলাম আমরা, খেয়ে নিয়ে স্টেশন থেকে বেরোচ্ছি। তবে স্টেশনের প্রবলেম হচ্ছে কোনো লিফট নেই, কোনো এসকেলেটার নেই। এসকেলেটার আছে কিন্তু চলে না, তো আমাদের লাগেজগুলো বয়ে বয়েই নিচে নামাতে হলো, এটা একটা প্রবলেম।
রাঁচি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আমরা। পিছনে গুনগুন আর গুড্ডু বসেছে, আমাদের জার্নি স্টার্ট হলো আজকে। পার্থ মাঝখানে বসেছে। তো মাঝখানে বসেছে, সেটা হাইলাইট করো। আর আমরা এখন যাচ্ছি। রাঁচি শহরকে পিছনে ফেলে এবারে আমরা এগিয়ে যাচ্ছি নেতারহাটের পথে। NH-39 ধরবো, আর এখান থেকে প্রায় 140 কিলোমিটার, সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। মাঝখানে কোথাও একটা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো আমরা। আর রাস্তাটা বেশ সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি কুরু। NH এর পাশে রাধিকা ধাবা। এখানে দাঁড়ানো হয়েছে, একটু ব্রেকফাস্ট করা হবে, তারপরে এখান থেকে বেরোবো আমরা। আলু পরোটা, চা আর পুরি সবজি, সেটা দিয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। এরপরে আস্তে আস্তে বেরোবো আমরা। এরকম ট্যুরের ভিডিও দেখতে গেলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ওপরের কার্ডে। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় এই অবস্থিত নেতারহাট। ছোটনাগপুর মালভূমির রানী হিসেবেও এই শৈল শহর পরিচিত। এর উচ্চতা খুব একটা কম নয়। একটু পরেই প্রায় শেষ 21 কিলোমিটার আমরা দেখব পাহাড়ি ঘূর্ণিপথে কিভাবে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে। এই নেতারহাটে যেমন বেশ কিছু পাহাড়ি ঝর্ণা রয়েছে, তেমনই সুন্দর এর অপরূপ প্রাকৃতিক শোভা। নেতারহাটের লেকও বেশ সুন্দর। আর এই নেতারহাট এখানকার রেসিডেন্সিয়াল স্কুলের জন্য বিখ্যাত। পৌঁছে গেলাম আমাদের স্টে নেতারহাট লেক ভিউ রিসর্টে। এখানে কিভাবে বুক করবেন, কত টাকাই বা রেন্ট, আর কি কি রয়েছে, সমস্ত কিছু জানাবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। দাঁড়িয়ে আছি লেক ভিউ রিসর্ট। আমাদের পাশাপাশি দুটো রুম দিয়েছে, 104 আমাদের। একটু রুম, বড় রুম আছে, মোটামুটি 3 জনের শোয়ার জায়গা। এখানে দুটো সোফা আছে, আয়না আছে, টিভি আছে। বাথরুমটাও বেশ বড়। মোটামুটি ভালোই অ্যাম্বিয়েন্স। আর এখানকার রুম রেন্ট কিরকম লেগেছিল আপনাদের জানাবো একদম ভিডিও শেষে। ওই দিকটা হচ্ছে ডাইনিং হল, এটা পার্থদের রুম, আর এইটা আমাদের রুম।
এটা এখানকার ডাইনিং রুম। আমরা এখন ভাত, ডাল, আলু, ঢেঁড়স, পেঁয়াজের ভাজা, একটা চিকেন কারি আর চিকেন ভর্তা নেওয়া হয়েছে। বাটার মশলা। রান্নার টেস্ট ভালো ভালো, সিম্পল, কোনো কিছু খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনে। লেক ভিউ পয়েন্ট টিকিট 20 টাকা করে, বোটিং এর টিকিট আলাদা। তো আপাতত আমরা জাস্ট লেকের এখানকার এই গার্ডেনটার টিকিট কাটলাম, কেটে এবারে দেখি বোটিং যদি করার মনে হয় তখন আবার তুলবো। कोयल व्यू पॉइंट, टिकट है कितने का? 20 रुपए। क्या क्या मिलेगा यहाँ पे? यहाँ क्या दिखने के मिलेगा? ये पार्क है और कोयल व्यू पॉइंट है पूरा, जो नीचे का है नदी वगैरह वही दिखेगा व्यू आपका नीचे का गांव तक। এটা হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে উঠবো আমরা উপরে, ওখান থেকে ভিউ দেখা যাবে। পৌঁছে গেলাম পাইন ফরেস্টে। কোয়েল ভিউ পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত। এটার কোনো এন্ট্রি ফ্রি নেই। এখান দিয়ে ঘুরে ঘুরে এই ঘন পাইনের বনে ঢুকে আমরা দিদার ছবি তুললাম। এখানকার ন্যাশপাতি গার্ডেন বেশ বিখ্যাত, যদিও এখন ন্যাশপাতির গার্ডেনগুলো বন্ধ ছিল, বাট এইখান থেকে আপনি দেখতে পাবেন কত ন্যাশপাতির গাছ। আপার ঘাগড়ি, এখানে টিকিট 10 টাকা করে, 100-200 মিটার যেতে হবে। এই রাস্তা দিয়ে নামছে। আওয়াজ শোনা যাচ্ছে বেশ জোরেই। বেশি দূর যাওয়া যাবে না, ওই যে ওরা দাঁড়িয়ে আছে ওখানে। হ্যালো এভরিবডি, হ্যালো, আমরা এখন কোথায় আছি? আপার ঘাগড়ি। মৌমিতা, नहीं वहाँ बैठ के यहाँ पे से कुछ यहाँ फुल बैठ के खींचा है बाद में আমরা এখন আপার ঘাগড়ি ফলসে আছি, বেশ ভালোই লাগছে।
পৌঁছলাম শার্লেট হাউসে, যদিও এখন আর ভেতরে ঢুকতে দেয় না। প্রসঙ্গত বলে রাখি, এই গাড়ি আমরা বুক করেছিলাম সিং ট্রাভেলসের থেকে। তার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। আর এই সামনে যে স্কুলটা দেখছেন সেটাই বিখ্যাত নেতারহাট স্কুল। এখানে চান্স পাওয়া বেশ শক্ত। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম সানসেট পয়েন্টের দিকে। চেষ্টা করবেন 4টে সাড়ে 4টের মধ্যে এখানে পৌঁছে যেতে, না হলে রাস্তা সরু হওয়ার কারণে অনেক জ্যাম হয়ে যায়। আকাশ মেঘলা থাকায় আমরা দেখতে পেলাম না এখান থেকে সূর্যাস্ত। ধীরে ধীরে ফিরে চললাম হোটেলের পথে। হোটেলে গিয়েই পকোড়া আর পেঁয়াজি সহযোগে করা হলো স্ন্যাক্স। রুটি, চিকেন আর মিক্সড ভেজ। নেবে না? বলো কেমন রে টেস্টটা? ভালো, মিক্স ভেজটা ভালো। ভালো। কেমন লাগলো আমাদের এই রাঁচি নেতারহাট ভ্রমণের প্রথম পর্ব? ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের পর্বের জন্য। আর নতুন বন্ধুরা কেউ যদি যেতে চান তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুর গ্রুপের সাথে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।